হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুতো ক্লাসিকের 31 নম্বর এবং 32 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোডগুলো যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখি সাকুরা ভিজা কাপড় দিয়ে সাসকেকে ট্রিটমেন্ট দিচ্ছে। তখন ওর অনেক ঘুম পাচ্ছিল, কিন্তু সাকুরা মনে মনে বলতে থাকে আমাকে সাসকে আর নারুতোকে বাঁচাতেই হবে। কিন্তু তারপরও এক পর্যায়ে ওর চোখ লেগেই যায় আর এক ভয়ঙ্কর স্বপ্ন দিয়ে ওর ঘুম সকালবেলা ভেঙে যায়। তো এরপর হঠাৎ করে জারের ভেতর থেকে আওয়াজ আসে। তখন সাকুরা ভয় পেয়ে যায়। তখন ওর হাতের কোনাইটা নিয়ে পেছনের দিকে তাকায়। তখন ও দেখে সেখানে একটা কাঠবিড়ালি। তখন ও সেই কাঠবিড়ালিটাকে সেখান থেকে বাঁচিয়ে দেয়। অন্যদিকে সাউন্ড ব্লিজের নিনজারা ওইখানে বসে আছে আর একে অপরকে বলতে থাকে এই মেয়েটা কি কাঠবিড়ালির গায়ে থাকা পেপার বোমাটা দেখে ফেললো নাকি। তখন আরেকজন বললে এখন আমাদের অ্যাটাক করা উচিত। তো পরবর্তী সিনে আমরা দেখি রকলি সেই কাঠবিড়ালিটাকে পেপার বোমার হাত থেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে নেজি কিছু একটা নোটিশ করে আর বলতে থাকে আমি জানি এখানে কেউ লুকিয়ে আছো, তো ভালো হবে নিজে নিজেই বের হয়ে আসো, না হলে নিজের বাস নিজেই নাও। তখন আমরা দেখি সেখানে টিম 8 লুকিয়ে আছে। তখন শিকামারু বলে আমাদের হাই স্ট্র্যাটাজি শেষ হয়ে গেছে, এখন আমাদের নতুন কোন স্ট্র্যাটাজি অ্যাপ্লাই করতে হবে। তখন ওরা নেজিকে বলতে থাকে আরে ভাই আমি তো তোমাকে খুঁজছিলাম তোমার অটোগ্রাফ নেওয়ার জন্য, তাড়াতাড়ি অটোগ্রাফ দিয়া আমাগরে দন্য কইরা দাও। তখন নেজি ওদের বেশি একটা গুরুত্ব দেয় না। তখন ইনো নিজের সেক্স অ্যাবিলিটি ইউজ করে, কিন্তু নেজি ইনোকে গেট লস্ট বলে সেখান থেকে চলে যায়। তো পরবর্তী সিনে আমরা দেখি সাউন্ড ব্লিজের নিনজারা সাকুরার সামনে চলে আসে আর বলতে থাকে আমরা সাসকের সাথে লড়াই করতে চাই। তখন সাকুরা বলতে থাকে আমি জানি তোমরা সবাই উরুচিমারুর কথায় এখানে এসেছো। তখন একজন সাউন্ড নিনজা বলতে থাকে আমি সাসকে আর সাকুরাকে মেরে ফেলবো। তো এরপর ওরা সাকুরাকে মারার জন্য হাওয়ায় জাম্প করে। তখন সাকুরা একটা ফাঁদ পেতে দেয়, কিন্তু সাউন্ড নিনজারা খুব সহজে সেই ফাঁদ থেকে বেঁচে যায় আর সাকুরাকে মারার জন্য যায়। কিন্তু তখনই সেখানে রকলি চলে আসে আর নিজের শুরিকেন দিয়ে সবাইকে দূরে সরিয়ে দেয়। তখন রকলি সবাইকে নিজের ইন্ট্রোডাকশন দেয়। তখন সাকুরা জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো রকলি? তখন রকলি বলে যেখানে তুমি বিপদে থাকবে সেখানে আমি সাহায্যের জন্য থাকবো না, এটা কি হতে পারে? তখন সাকুরা লিকে ধন্যবাদ জানায়। তখন একজন সাউন্ড নিনজা আরেকজনকে জাকু বলে ডাক দিয়ে আর বলে তুমি সাসকিকে দেখো আমি এই দুইটাকে দেখি। তখন সেই নিনজা রকলির উপরে হামলা করে দেয়, কিন্তু রকলি খুব সহজেই সেটাকে ডিফেন্স করে ফেলে। তখন রকলি মনে মনে বলতে থাকে আমি তোমার ফাইট করার সম্পর্কে জানি, যখন তুমি কাবুটার সাথে ফাইট করেছিলে তো ওই সময় সবকিছু টিমে গাছের উপর থেকে দেখছিল। অন্যদিকে নেজি আর টেনটেন ওদের নির্ধারিত জায়গায় অপেক্ষা করছিল। রকলির আসতে দেরি হচ্ছে দেখে নেজি আর টেনটেন লিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তো এরপর রকলি মনে মনে ভাবতে থাকে যেখানে কাইসেনসিওকে বলতে থাকে আমি তোমাকে যেই ফরবিডেন জুৎসুটা শিখিয়েছি সেটা তুমি ছাড়া আর কেউ শিখতে পারেনি, তো বেশি প্রয়োজন না হলে অথবা কারু জীবন বাঁচানোর উদ্দেশ্য না হলে এই জুৎসুটা তুমি ব্যবহার করবে না। এই জুৎসুটা অনেক পাওয়ারফুল একটা জুৎসু আর এই জুৎসুটা ব্যবহার করলে তোমার স্ট্যাটেন্টের উপরেও ক্ষতি হতে পারে। তো এরপর রকলি সেই লুটাস টেকনিকটা অ্যাপ্লাই করে, যেখানে ও সাউন্ড নিনজাকে উল্টো করে মাটিতে ঢুকিয়ে দিতে চায়, কিন্তু তখনই জাকু নিজের জুৎসু ব্যবহার করে মাটিটাকে সফট করে ফেলে, যার ফলে এত ভয়ঙ্কর জুৎসু অ্যাপ্লাই করার ফলেও সাউন্ড নিনজার কিছুই হয় না। এই জুৎসুটা অ্যাপ্লাই করার ফলে রকলির অনেকটা পরিমাণে দুর্বল হয়ে যায় আর সাকুরাও তখন আর লড়াই করার মতো অবস্থায় নেই। সাউন্ড নিনজা রকলির উপরে অ্যাটাক করে, যার ফলে রকলির মাথা তখন ঘুরতে থাকে আর সে তখন ঠিক মতো চোখেও দেখতে পারছিল না। তো লাস্ট সিনে আমরা দেখি সাকুরা সাসকে আর নারুটোকে সাউন্ড ব্লিজের নিনজারা চারদিক থেকে ঘিরে ফেলেছে আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো নেক্সট এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন থেকে আশা করি দৈনিক দিন ভিডিও দিতে পারবো, কারণ এতদিন আমার শারীরিক সমস্যা, মানসিক সমস্যা আর নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, আমাকে ক্ষমা করবেন। তো প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর চ্যানেলে নতুন হলে একটা লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন। তো বেশি বকবক না করে বলি টেক কেয়ার, আল্লাহ হাফেজ।
তো 32 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি সাউন্ড নিনজা রকলিকে বলে আমার অ্যাটাক গুলো সাউন্ড অ্যাটাক, কোনো ফিজিক্যাল অ্যাটাক না। সাউন্ড নিনজা আরো বলে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডের কারণে আইড্রাম ফেটে যায় এবং মেন্টাল ডিস্টার্বিং হতে থাকে। তখন জাকু বলতে থাকে আমি আল্ট্রাসনিক ওয়েবকে ম্যানিপুলেট করতে পারি, যার সাহায্যে আমি একটা পাথরকেও টুকরো টুকরো করে ফেলতে পারি। তাহলে তোমরা কোন ক্ষেতের মূলা ভাই? এরপর সাউন্ড নিনজা সাকুরার উপরে অ্যাটাক করতে যায়, কিন্তু রকলি মাঝখানে এসে পড়ে আর সাউন্ড নিনজাকে একটা কিক মারতে যায়। কিন্তু সাউন্ড নিনজা ওর সাউন্ড টেকনিক ব্যবহার করে রকলিকে অনেকটা ভালো একটা আঘাত দিয়ে দেয়। তখন রকলি মাটিতে লুটিয়ে পড়ে। তখন সাকুরা অনেকটাই একলা হয়ে পড়ে আর এই সব কিছু টিম 8 দূর থেকে দেখছিল। তখন চোজি বলতে থাকে সাউন্ড ব্লিজের নিনজারা অনেক স্ট্রং, আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। তখন শিকামারু ইনোকে জিজ্ঞাসা করে তুমি কি সাকুরাকে সাহায্য করবে না, কারণ ইনো এবং সাকুরা একসময় তারা অনেক ভালো ফ্রেন্ড ছিল। তখন ইনো সেই সময়টাকে মনে করতে থাকে যে সময় ইনো এবং সাকুরা ভালো ফ্রেন্ড ছিল। সেই দিন ইনো সাকুরাকে বলেছিল যে আমিও সাসুকেকে ভালোবাসি, আর সেদিন থেকেই ওরা দুজন একে অপরের রাইভাল হয়ে যায়। তো পরবর্তী সিনে আমরা দেখি ইনো সাকুরাকে সাহায্য করতে চাচ্ছে, কিন্তু বয়ে ইনোর পা কাঁপতেছে। অন্যদিকে সাকুরা ফাইট করার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। সাউন্ড মেয়েটি সাকুরার চুল ধরে দাঁড়িয়ে থাকে। সাউন্ড মেয়েটি বলে সাসুকেকে সাকুরার চোখের সামনে মার। তখন সাকুরা মনে মনে বলতে থাকে এবারও আমি কারো কাজে আসতে পারলাম না, অবভিয়াসলি ইউনিভার্সাল ট্রুথ। আর এইটা বলে ও কাঁদতে শুরু করে। তো এরপর আমরা দেখি সাসুকের শরীর থেকে ডার্ক কালারের কিছু বের হতে থাকে। অন্যদিকে জাকু সাসুকেকে মারার জন্য যায়। এদিকে সাকুরা একটা কুনাই বের করে। তখন সাউন্ড মেয়েটি ওকে বলে এইটা দিয়ে তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, শুধু শুধুই ব্যবহার করতেছো। তখন সাকুরা একটা ভয়ঙ্কর লেভেলের হাসি দেয় আর নিজের মাথার চুল কেটে কেটে ফেলে দেয়, যেটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। তো এরপর সাকুরা মনে মনে চিন্তা করতে থাকে যে সাসুকে, নারুটো এবং রকলি বারবারই বাঁচিয়েছে, কিন্তু সাকুরা ওদের জন্য কিছুই করতে পারেনি। অন্যদিকে জাকু সাউন্ড মেটিকে সাকুরাকে মেরে ফেলতে বলে। সাউন্ড মেটি সাকুরার উপরে হামলা করে, কিন্তু সেখানে তো সাকুরার সাবস্টিটিউশন ছিল। তখন জাকু সাকুরার মুভমেন্ট রিড করে। তখন সাকুরা জাকুর দিকে অনেকগুলো শুরিকেন দিয়ে হামলা করে, কিন্তু জাকু সেগুলোকে ডিফেন্স করে ফেলে আর অনেকগুলো শুরিকেন সাকুরার দিকে ছুঁড়ে মারে। আর দেখতে থাকে আর কোথা থেকে সাকুরা আসতে পারে। কিন্তু আমরা দেখতে পারি সাকুরা জাকুর সামনে ছিল আর ওর গায়ে এতগুলো কোনাই লাগার পরেও সে জাকুর উপরে হামলা করে। তখন একটা কোনাই জাকুর হাতে ঢুকিয়ে দেয় আর পরের হাতটাকে কামড়ে ধরে। তখন জাকু সাকুরাকে ঘুষি মারতেই থাকে, কিন্তু তারপরেও সাকুরা কামড় ছাড়ছে না। এরপর পেছনে থাকা ইনো অনেক বেশি অবাক হয়ে যায়। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। তখন আমরা দেখি ইনো যখন প্রথমবার সাকুরার সাথে দেখা করেছিল, তখন সাকুরা বসে বসে কাঁদছিল, কারণ ওর মাথার আকারটা বড় হওয়ার কারণে সবাই ওকে নিয়ে অনেক মজা করত। তখন ইনো ওকে ওর নাম জিজ্ঞাসা করে আর নিজের নাম বলি আর বলে আমরা কালকে এখানে আবারও দেখা করব। তো এরপরের দিন ইনো সাকুরাকে একটা ব্যান্ড এনে পরিয়ে দেয় আর বলতে থাকে তোমাকে দেখতে এখন অনেক সুন্দর লাগছে, এখন তোমাকে নিয়ে আর কেউই মজা করবে না। আর এখান থেকে ওদের ফ্রেন্ডশিপ শুরু হয়। তো লাস্ট সিনে আমরা দেখি জাকু সাকুরাকে ঘুষি দিয়ে দূরে ফেলে দেয় আর আবারও হামলা করার জন্য আসে, কিন্তু তখনই টিমমেট সাকুরাকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।